সমাজের মধ্যে মাশহুর, খুব ভাইরাল বক্তা। আর আমাদের মতো শ্রোতা যারা আমরা আছি, তারা আমরা এমন বক্তাকে বলছি, কেমন বক্তা বলে, ইউটিউবে শোনাও তো দেখি। জেনারেল মিটিং ডেকেছে মাদ্রাসায়, বলে কোন কোন বক্তা লাও, বলে ইউটিউবে শোনাও। যার স্লোলিত কণ্ঠ দিল মন মগজকে পাগল করে দিয়েছে। এই সুরি দরকার, এই রসুলপুরে এই মালকি দাওয়াত দাও। বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরাল বক্তা, শ্রোতা খোঁজে সুর। প্রিয় ভাই সকল, এমনি চিন্তা ভাবনা করলে আসবে কি করে আপনার হৃদয়ের হেদায়েতের নূর? নাম শুধু মুসলমান, সমস্ত মুসলমান কখনো মুত্তাকি হতে পারে না। বক্তা নিয়ত যদি টাকা ইনকাম করা থাকে, আর কমিটির নিয়ত যদি থাকে এই ভাইরালে আমার প্রচুর লোক আসবে আর তাতে মাদ্রাসার লাভ হবে, আর বক্তা কি বক্তব্য শোনার জন্য শ্রোতারা বলবে যদি লোকটা সুর ভালো হয় তাহলে খানিক আছেই, আর সুর যদি না ভালো হয় তাহলে এই পর্যন্ত হইল এই বছর। প্রিয় ভাই সকল, আমরা মুসলমান। আসলে মুসলিমের ডেফিনেশন, মুসলমানদের সংজ্ঞা আমরা জানি না। মুসলিম কে? মুসলমানের আসল সংজ্ঞাটা কি? মুসলিম হতে গেলে কি কি আমার গুণ থাকতে হবে, কি কি আমার ভিতরে সিফাত থাকতে হবে, এটা আমরা সকলে জানি না। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন। খুব ভালো করে শুনেন, ভালো মজলিসে আমি কথাগুলো আপনার সাথে রাখবো। আজকের বৃহৎ মাদ্রাসার একটা টার্গেট, সেদিকেও খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ও নবী মুহাম্মদ আপনি পড়ুন, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার পৃথিবীর মাটিতে বেঁচে থাকা এবং পৃথিবী ছেড়ে চলে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তার মানে বোঝা গেল একজন মুসলমান তার জীবনের হাসি, কান্না, দুঃখ, বেদনা সবটাই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কেন না মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হলো রব, আমার হলো সৃষ্টিকর্তা, আমি আল্লাহর গোলাম, আমাকে আব্দুল্লাহ বলা হয়। কেন না আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি ছাড়া পৃথিবীতে আমার কোনো কাজ না। যা কিছু করব পৃথিবীর মাটিতে সমস্ত সব কিছুর মনেই থাকবে আল্লাহ। কারো সঙ্গে যদি বন্ধুত্ব বানায় সেটা হবে আল্লাহর জন্য, আবার কারো সঙ্গে যদি দুশমনি করে যায় সেটাও হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। পৃথিবীর মাটিতে যা যাবতীয় যা করব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মাটিতে যত নবী ও রাসূলদেরকে পাঠালেন, প্রত্যেকটা নবী ও রাসূলদের একটাই অভিযান ছিল, এক, আল্লাহকে তোমরা মেনে নাও, আল্লাহ তোমরা গোলামি শুরু করে দাও। এই মন্ত্র পড়ার জন্য বিশ্ব নবী যেটা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে না, ইল্লা এত জবরদস্ত একটা শব্দ আরবি। লা মানে না, না তো না,
আল্লাহর নবী বলছেন লা মানে কোনো কিছু মানা যাবে না, কারো গোলামি করা চলবে না, লা মানে কোনো মূর্তির কাছে সিজদা করা যাবে না, লা মানে 307 করে মূর্তি কাবার ঘরের ভিতরে রয়েছে, একটাকেও মানা যাবে না, লা মানে না, কোনো কবরে সিজদা করা চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কোন স্রষ্টাকে আল্লাহ বলে স্বীকার করা যাবে না, লা মানে না, লা মানে কোন কবরে সিজদা করা যাবে না, লা মানে কোন মাতৃ বান্ধা যাবে না, লা মানে কোন সুতো বান্ধা যাবে না, লা লা একমাত্র বান্ধতে হবে কাকে, একমাত্র পুজতে হবে কাকে, একমাত্র গোলামি করতে হবে কাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন ইল্লাল্লাহ, সত্য আল্লাহ, এই আল্লাহ তোমাকে গোলামি করতে হবে, পৃথিবীর মাটিতে সিজদা করতে হলে আল্লাহকে করতে হবে, আল্লাহ ব্যতিরেকে কাউকে কারো সিজদা করা চলবে না। মুসলমানদের এই হালাত হলো কেন? কেন আজকে আমরা পরহেজগার দিনদার হতে পারিনি? এই আমার অত্র এলাকার বাগড়িয়াপাড়া 5 গ্রাম অত্র এলাকার রসুলপুর আগত খড়গ্রাম নগর শেরপুর থেকে দূর প্রান্ত থেকে নারী ও পুরুষ যারা এসেছেন, একটাই কথা আপনাকে ভেবে নিতে হবে, আজ মুসলমানরা সারা পৃথিবীতে লাথি ঝাঁটা অপমান আজকে তাচ্ছিল্যর পাত্র কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনি বলে দিয়েছেন, কি বলেছেন? এ উম্মতে মুহাম্মদ তোমরা শুনে নাও, পৃথিবীর মাটিতে দুটো জিনিস আমি ছেড়ে গেলাম, একটার নাম হলো কোরআনুল কারীম আর একটার নাম হলো হাদিস। তারাক্তুকুম ফিল আমরাইন, দুটি বার্তা ছেড়ে গেলাম, দুটি বার্তাকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, মজবুতির সাথে যদি তোমরা ধরে রাখতে পারো, লেনতে দিল পৃথিবীর মাটিতে তুমি কোনোদিন পদভ্রষ্ট হবে না, পৃথিবীর মাটিতে কোন মানুষ, কোন সন্ত্রাস, কোন বিধর্মী, কোন আল্লাহদ্রোহী, কোন বিশ্ব নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন কোনদিন কাতরে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। বাইরে আমার বন্ধুরে আমার, মুসলমান আমরা শুধু ভারতের আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী আমরা মুসলমান হয়েছি, আমরা মানলাম না কোরআন, কিছু মানলাম কিছু ছেড়ে দিলাম, নিজের সুবিধার্থে আমরা জিন্দেগি করলাম। পৃথিবীর মাটিতে বিশ্বনবীর কথাগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা গ্রহণ করতে করে নিতে পারি নাই। বন্ধুরে, এই আল্লাহর জমিন এই না মানার কারণে বিশেষ করে আজকে লক্ষ্য করুন, সারা ভারতবর্ষের মুসলমানেরা অন্যান্য জাতিদের কাছে আজকে হাসির পাত্র হয়েছে, হাসির খোরাক তারা হয়েছে, এদেরকে লাঠি ঝাঁটা মারতে আছে, এদেরকে অপমান অপদস্থ করতে আছে। বাপজিরা আমার, বন্ধুরে আমার, ও মুসলমান, একমাত্র পরিত্রাণ পাবে তো তারা, একমাত্র কল্যাণের জায়গায় তো তারা পৌঁছাবে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে। একটা বাক্য বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, এই কথা বললো তারা, আর সুম্মা ইসতাকামু, তার উপরে দাঁড়িয়ে রাখলো। পৃথিবীর কোন মানুষকে তারা ভয় করে না, আল্লাহ তাখাফু, কাউকে তারা ভয় করে না, ওয়ালা তাহজানু, আর তারা কোনো চিন্তা করে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা তার উপরে অবতরণ হয় এবং মহান আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ নিয়ে তুমি সন্তুষ্ট হও।
এমন চিন্তা ভাবনা করেনেওয়ালা এই শ্রেণীর মানুষেরা আমরা খুব দেখতে পাই কম। আমাদের মাঝে নেই আসল মানহাজ। আমরা পৃথিবীর মাটিতে শুধু জিন্দেগি করি, খাওয়া পড়া ছাড়া আর কিছু বুঝি না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ বলে স্বীকার করেছিল, আল্লাহর জমিনে তারা দাঁড়িয়েছিল, 1 ইঞ্চি জমিন তাদেরকে কেউ আল্লাহ বললে কেন, এই আল্লাহ বলার কারণে, ঈমান আনার কারণে তোমার উপরে এখন স্টিম রোলার চড়বে, অন্যথায় তুমি দিন থেকে ফিরে এসো। তারা ফিরে এসেছিল, কেউ ফিরে আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে শাহানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আমরা ধৈর্য ধরতে পারছি না। আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আমাদের জন্য সাহায্য চান। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা প্রমুখ আরো যারা বেয়াদবেরা ছিল, তারা এত নির্যাতন করছে, এত মা স্নেহলতাহানি নারীদেরকে যত্রতত্র হত্যা করে দিচ্ছে। আমরা আর এই নির্যাতন সহ্য করতে পারি না। হে রাসূল, আল্লাহর কাছে আপনি সাহায্য চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খাব্বাব, না জানি তোমাদের উপরে কি বা অত্যাচার এসেছে। খাব্বাব, তুমি শুনে নাও, তোমাদের পূর্বের পুরুষদের কথা তোমাকে একটা স্মরণ করে রেখে, তোমাদের মতো মানুষেরা শুধুমাত্র আল্লাহ আল্লাহ শব্দ বলে তার উপরে ঈমান এনে দাঁড়িয়েছিল। এমন সময় তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাজা মানুষ তার উপরে করজ ধরে দুই দিক থেকে টান দিয়ে টোটাল মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এরপরেও যারা অপরাধ ছিল কি, তাদের একটাই অপরাধ ছিল আল্লাহর উপরে ঈমান আনা। পৃথিবীর কোন পৌত্তলিক কি তারা মেনেছিল না, একমাত্র তারা বলেছিল আমাদের রব আল্লাহ। আর এই কথা বলে তারা সেই জায়গায় দাঁড়িয়েছিল। এই অপরাধে তাদেরকে করজ দিয়ে দুজনে ফেলে টোটাল মানুষটাকে আলাদা করে দিয়েছিল। এরপরেও তারা আল্লাহ বলা থেকে এক পা তাদেরকে সরাতে পারে নাই। খাব্বাবে শুধু তাই নয়, তাজা তাহারা মানুষগুলোকে দাঁড় করিয়ে দিয়ে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে মাংসগুলোকে হাড্ডিগুলোকে আলাদা করে দিয়েছিল। বন্ধুরে, এই বিশ্ব নবী আমার তাকে বলছে, ও খাব্বাব, এরপর তারা আল্লাহ বলা থেকে, আল্লাহর গোলামি থেকে তারা এক পা সরে যায় না। এরা ছিল একমাত্র সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাছুর বান্দা, ঈমান লানেওয়ালা। আপনি আমি কয়জন পৃথিবীকে অপেক্ষা করে, পৃথিবীর যতই বাধা আসুক না কেন, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মুসলিম আমার পরিচয় দিয়ে দাঁড়িয়ে থাকবো। ভারতবর্ষের সিচুয়েশন আজকে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে মুসলমানদের আগামী দিন টিকে থাকা খুবই মুশকিল হবে। এমন একটি সন্ত্রাস দল জন্ম নিয়েছে ভারতের মাটিতে, তারা তাদের একটাই স্লোগান, মুসলিম। ভারতবর্ষে থাকবে না, কোরআন থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। মরবে কারা? এই কবলে ধ্বংস হবে কারা? ধ্বংস হবে তারা যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করেছি, যারা মুসলিম নাম ভাঙিয়েছে, এক ওয়াক্ত নামাজ আদায় করেনি। এদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আর যা হোক না কেন, ধ্বংস তারাই হবে। কিন্তু একমাত্র যাদের ঈমানি জজবা, ঈমানি স্পৃহা, যাদের একটি স্লোগান, আমি মুসলিম, চিরনবীর, মরুনকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, এটাই আমার পরিচয়। এই স্লোগান দিয়ে যারা আল্লাহর জমিনে দাঁড়িয়ে থাকবে, পৃথিবীর কোন শক্তি নেই যে তাদেরকে হত্যা করতে, ক্ষতি করতে, ধ্বংস করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি আপনার কাছে বলতে এসেছি, আমার হাতে আমলনামা ধরিয়ে দিয়েছে আমার ভাই আতিকুর রহমান। আমি কথা প্রসঙ্গে হয়তো আগিয়ে যেতাম,
এই কথাটা সেরে নিয়ে, এই কাজটা সেরে নিয়ে আমি আবার আপনার দিকে ফিরে আসছি। মাইকের সঙ্গে আমার বন্ধুস্থালি হয়নি, শ্রোতা মন্ডলী যা আছে তা মন খারাপ যে অবস্থায় বসে আছে। এরপরেও আবার প্রধান বক্তার অপেক্ষা, তারপরেও আবার মাদ্রাসার উন্নতির জন্য কিছু ভাবতে হবে। জাতিকে দিবটা কি, জাতিকে যে কথাটা বলবো, তা আজকে যেটা বলছি সেটুকুই আপনি শুনুন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা প্রেমিক বান্দা, আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যারা গোলামি করে নিজের জিন্দেগিটাকে আল্লাহর জন্য কাটান, এই মুসলিম তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমানদের সংজ্ঞা হলো এই একটা চাটিয়াল ময়দানে যদি একটা বকরি বা একটা গরুকে দড়ি দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, যে এই যতদিন পর্যন্ত এই দড়ি সীমানা যাবে এই ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সামনে চতুর্দিকে তার সবুজ সুন্দর ফসল, এই ফসলে মুখ দিতে যাবে, এই জন্য দড়িটাকে খুঁটোর সাথে মজবুত করে বেঁধে তাকে ছিঁড়ে দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, মুমিনদের উদাহরণ এটাই, পৃথিবী তাদের জন্য সংকীর্ণ, এই পৃথিবীর জমিনে তারা কয়েদির মতো তারা বাস করবে। এই পৃথিবী তাদের আজাদের জায়গা নয়, এই পৃথিবীটা হলো তাদের গোলামের জায়গা। এই ফসল যদি গরুতে খেতে যায়, বকরিতে খেতে যায়, দড়িতে টান লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, পৃথিবীর মাটিতে একজন মুমিনের উদাহরণ হলো এটাই, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবেন। পৃথিবীর মাটিতে সুদ আসবে, ঘুষ আসবে, জিনা আসবে, অন্যায় রাহাজানিতে তারা সব তাদের চোখের সামনে আসবে। আল্লাহর বান্দা যারা, তারা সেদিকে যেতে যাবে, তখন তার ঈমানের রশিতে তাকে টান দেবে। আব্দুল্লাহ সুদের দিকে যাওয়া যাবে না, আব্দুর রহমান জিনার দিকে যাওয়া যাবে না। এই আল্লাহর বান্দারে, মহান আল্লাহ তুমি গোলামি করো, 5 বার তুমি সিজদা দাও। এই আল্লাহর বান্দা, তুমি তোমার ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীজির আদর্শ রয়েছে, অতএব অন্যায়ের কাজে যাওয়া যাবে না। এই ঈমান আপনাকে বাধা দেবে। অতএব যাদের হৃদয়ে ঈমান এখনো ঠুনকো হয়ে আছে, এই মাসটা হলো কি মাস? আরবি মাস শাবান মাস। শাবান মাসের পরে আসছে মাহে রমজান। শাবান মাসের ফজিলত ফাদাইল সম্পর্কে আমরা কে কতটা ওয়াকিবহাল তা জানি না, কিন্তু একটি কথা জেনে রাখবেন, মা বোন, আবার বৃত্ত বনিতা, ভাই ব্রাদার যারা এসেছেন, যারা কথা বুঝেন, এই শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকাইন দুজন ফেরেশতা আপনার কাঁধে আছে। আসরে এবং ফজরের নামাজের পর আপনার আমলটাকে আল্লাহর দরবারে পরিমাপ করা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই 12 মাসের অন্য কোন মাসে আমল মাফ করেন না আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এই শাবান মাসে বান্দার, মুমিনদের, মুসলমানদের আল্লাহ আমলকে ওজন করে, কার কতটা আমল বাড়তি পাচ্ছে না কমছে। এই মাসে আমরা কে কতটা আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম রেখেছি, কে কতজন আমরা রাত্রে তাহাজ্জুদ আদায় করেছি, কে কতজন আমরা নফল ইবাদত সালাত আদায় করেছি, কে কতটা আমরা দান ও খায়রাত করেছি। প্রিয় ভাই সকল, আমরা ভুরুক্ষেপ নেই, আমাদের খেয়াল নেই, আমরা ঘুরে তাকাই নাই। এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন, একাধিক দিনে রোজা রাখতেন টোটাল মাসের মধ্যে। এই মাসে রোজা রাখতেন রাসূল, যে আমল পরিমাপ করবেন আল্লাহ। ভাইজান, সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে বেদাতির বাচ্চারা গোটা দেশ থেকে দখল করে নিয়েছে, আর তাদের আখলাক, তাদের বিহেভিয়ার, তাদের চরিত্র এই শাবানকে কেন্দ্র করে তারা 15ই শাবানকে তারা বলছে এটা শবে বরাতের রাত। কথা ঠিক কিনা? শবে বরাত, শবে এটা ফার্সি কথা, শবে মানে রাত, বরাত মানে মুক্তির রাত। তাহলে শবে বরাত মানে এই রাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এই রাত্রে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। এই যে কুসংস্কার, এই যে তাদের পাক্কা বেদাতির একটা নতুন আনুখা জিনিস, বেদাতকে তারা জন্ম দিল,
আজ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টোটাল এই শুভরাত বলে বা শবে বরাতের রোজা আর কোরআন পড়া আর এই সারা রাত ধরে নফল ইবাদত করা, এই নিয়ে তারা ব্যস্ত আছে। বিশ্বনবী করেননি, সাহাবীরা করেননি, তাবাতাবীরা করেননি, তাবেঈরা করেনি, সালফে সালেহরা করেনি, আইয়ামে মুস্তাহিদরা করেনি, কেউ করেনি। আর আজকে আমরা শুভরাত 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 করে মাথা খারাপ করে আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের একজন মাদানী আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ আল্লাহ রাকুম, তিনি একটি কথা রাগ করে বলেই দিয়েছিলেন, কিন্তু ভাষাটা ছিল অসমীচীন। যদিও আমরা তার ছাত্র যোগ্য হলেও না হলেও ভাষাটা ঠিক ছিল না, উনি সারেন্ডার বা কথাটা ঘুরিয়ে নিয়েছেন। তিনি বলেছেন একটি কথা জেনে রাখবেন, এই মুসলমান ভালো করে শুনেন, একটি কথা জেনে রাখবেন, কেউ যদি ইবাদত কেন্দ্রিক কোন নেকির আশায় নতুন কোন বিধান যদি কেউ চালু করে, আল্লাহর হাবিব বলেছেন, আর যদি সেটা নিত্যন্ত নতুন জিনিস হয়, সাহাবী করেনি, সাহাবীরা তাবিরা করেনি, তাবাতাবিরা করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, আর সেটা যদি কেউ নেকির আশায় ভালো মনে করে যদি কেউ করে থাকে, আল্লাহ রাসূল বলেন জীবনের বুকে যা তার আমলগুলো জমা করা ছিল সমস্ত আমল এক নিমিষের মধ্যে খালি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এমন একটি নতুন জিনিস আবিষ্কার করলো, এই জন্য আকরামুজ্জামান মাদানী হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, এই শবে বরাতের রাত্রের রোজাকে কেউ যদি রোজা রাখে নেকির আশায়, তা এত গুনাহগার হবে, এত গুনাহগার হবে, পতিতলায় নারীর কাছে গেলেও এত গুনাহ হবে না। আসলে কথাটা এ বাবু বোঝাতে গেছিলেন, কিন্তু বলে ফেলেছিলেন যে শবে বরাতের রোজা ওই রাত্রে জাগরণ আর ইবাদত না করে বেশ্যাখানা যাওয়া অনেক ভালো। এটাই ছিল তিনার আপত্তিকর কথা। কিন্তু কথাটা ছিল এই যে অবৈধ কাজে লিপ্ত হলে যত গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে শরীয়তের মধ্যে নতুন বিদআতকে জন্ম দিলে। ভাইজান, ভাইজান, প্রিয় ভাই আমার, ভাই আমাকে বারবার বলছেন যে একটু যান, আমি এখন আপনাদের কাছে এই কথা বলতে চাই। সরাসরি দেন বললে তো হবে না, আমাকে তারা ক্ষেত্র তৈরি করতে হবে। যাই হোক, এই শাবান মাসে আমরা কে কতটা ইবাদত করেছি, এখনো শাবান মাস আছে, মাহে রমজান মাস আমাদের সামনে। এই শাবান মাসে রোজা কে করা রেখেছেন, রোজা রাখেন, আর বেশি করে নফল ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন, আর দান ও খায়রাত করেন। কেন? এই মাসে সবচাইতে বেশি আমল আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবে, আমল আপনার ওজন করা হবে। প্রিয় ভাই সকল, আজকে এই মাহফিলে মহসিন খান নাকি, মহসিন খান 1000 টাকা দিয়েছেন তার আমলকে বাড়ানোর জন্য। কই মহসিন খান সাহেব কোথায় আছেন? কেউ নাকি? কই আছেন মহসিন ভাই? কই মহসিন ভাই একটু আসবেন। মহসিন ভাই, কোন মহসিন ভাই? কই মহসিন খান আছেন না? একবার সাক্ষাৎ করা যায়? হ্যাঁ, খাবার দিয়ে গেছে পিতার নামে। আচ্ছা, এটা মনোরউদ্দিন খান, তিনি দিয়েছেন 1 কুইন্টাল ধান নাকি তার পিতার নামে, আর 2000 টাকা। জোরে বলবেন না একবার আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে একটু দোয়া করে নিই, আর একের পর একটু বলে দিই, সকলের নামগুলো বলে দিই, তারপরে একটু দোয়া হবে। আইনউদ্দিন পিতা, ফুফু, আরো কেউ তাদের নামে চোপড় থেকে দিয়েছেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া হবে। হাসিবুর রহমান চোপড় থেকে দিয়েছেন 40 কেজি ধান। জিয়ারুল আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন চোপড় থেকে এক ট্রাক্টর বালি। আলহামদুলিল্লাহ। বেনামিতে দিয়েছেন চোপড় থেকে 200 টাকা। মাশাআল্লাহ। উম্মে সালমা একটি কোরআন, আর আলী হোসেন তিনি দিয়েছেন একটি কোরআন। ভাই আমার দোয়া হবে সকলের জন্য। বেনামিতে 150 টাকা। মেয়েদের নামে বাক্স থেকে কালেকশন এসেছে 13,667 টাকা। নারাই থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের একটু সাথ দেন আপনারা, মাদ্রাসাকে বাঁচা যাবে। 4 নম্বর বক্স থেকে কালেকশন এসেছে মেয়েদের মধ্যে 11,175 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে 9 নম্বর বাক্স থেকে এসেছে 10,767 টাকা। শুকরান জাজিল, আলহামদুলিল্লাহ। আর আরেকজন ব্যক্তি মৃত্যু আলমগীর, মোহাম্মদ আলমগীর সাহেব, তিনি দিয়েছেন মাস্টার মশাই আমাদের ক্যাশিয়ার সাহেব। আরে কই ক্যাশিয়ার সাহেব এখানে আছে নাকি? ক্যাশিয়ার সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার তো নাকি? হাইয়া আল্লাহ সালাম। একটু আসা যাবে কি? কষ্ট করা যাবে? হ্যাঁ,
আল্লাহু আকবার। আসেন একবার আসেন, আল্লাহর ওয়াস্তে একটু মাশাআল্লাহ, মারহাবা বিকুম ওয়া শাহিদু বিকুম, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহু আলাম বিসসাওয়াব। আমার হৃদয় আপনি জুড়িয়ে দিয়েছেন স্যার, মাদ্রাসা আপনাদের। আমার অনুরোধ, আর 10 করে দিয়ে আপনি জোড়া পুজিয়ে নেন, আমার জীবন আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। করে দেবেন না রে তাকবীর, ইনশাআল্লাহ। শুনেন, আর সারা বছর এবার দিবেন না, ওই 10 দিয়ে দিবেন না, জোর করে ঘোষণা করা হলো ইনশাআল্লাহ। কুড়ি করে দেন, আমার অনুরোধটা রাখেন ইনশাআল্লাহ। আমি বেশি বলছি না, আপনি বলেন যে গোটা বছর দিব না, এই তাহলে শেষটা বলে দিন ওদের ইনশাআল্লাহ 20,000 না লাগবে, তখন আপনি ইনশাআল্লাহ বলেন স্যার, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। আমার মাস্টার সাহেব 10,000 পরে আর 10,000 টাকা অনুরোধ করায়, এছাড়াও তিনি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, তিনি 20,000 টাকা দান করলেন, ওই টাকাটা আগে 20 রাখেন মাশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করি। আসেন, আর কে আছে? আলিম, আলিম প্লাস আপেল, আলিম প্লাস আপেল ব্যাগ ব্যাগ থেকে, ও আলিম এবং আপেল দুজনের ব্যাগ থেকে কালেকশন হয়েছে 19,810 টাকা। আলহামদুলিল্লাহ, মানে দোয়া হবে ইনশাআল্লাহ। আমি নামগুলো বলে দিই, ইসমাইল খান ও মানিক পাল, মানিক খান, মানিক পাল লাই, মানিক খান, তিনি দিয়েছেন 2,000 টাকা এবং 5 বস্তা কি দিয়েছে জি সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আমাকে দেন এগুলো, আপনি তারপরে লিখেন। আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান, মজিবুর শেখ মায়ের নামে দিয়েছেন 1,000 টাকা। বাক্স নাম্বার 10-এ কালেকশন হয়েছে 6,687 টাকা ছেলেদের ব্যাগ থেকে। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ ওয়াইয়াকুম, জাযাকুমুল্লাহ খাইর। সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে কালেকশন হয়েছে 7,090 টাকা। এছাড়া আইয়ুব শেখ খোদাবক্স, আইয়ুব শেখ খোদাবক্স 10,000 আর 30 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এত দান এই রসুলপুর গ্রামের মাদ্রাসাকে এত ভালোবাসে, যার ফল আমার আতিকুর রহমান ভাই তিনি দেখালেন। একজন মহিলা হাফিজা এবং একটি ছেলে, সে হয়েছে হাফেজ। ফকির মোহাম্মদ বাগড়ে পড়া হতে, লোকটা ফকির হলো কিন্তু লম্বা দান দিয়েছে মাশাআল্লাহ, 700 টাকা দান করেছে, কথা বলেন কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামিতে 1,000 টাকা, নুরুল হক 40 কেজি ধান, গোলাম মুস্তাফা 1100 টাকা, জুবেলা বিবি 2 বস্তা সিমেন্ট দিয়েছে, মারহাবা বিকুম। বেনামিতে 500 টাকা দোয়া আবেদন করেছে। বাগিচা পাড়া থেকে নাজমুল শেখ 1,000 টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহর কাছে একটু দোয়া করি, যারা আছেন ভালো করে বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কি করে করিব দোয়া, কিসে রাজি হও, সেই দোয়া মোর তোরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা, ও আল্লাহ, আপে পারাপানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। সবিনয় নিবেদন এ করি বারবার, শূন্য হাতে ফিরাবে না অপরবার। আমি ভাবে আব্দুল কাদের এ করি মুনাজাত, বাড়াইয়া দিও তাদের ইমানে হায়াত। তাদের নাম বুঝি এলানো হইল, কবল করিয়া নাও তুমি হের বলো। আল্লাহ তোমার কাছে এ বলি বারবার, অনায়াসে পুশিরাতে করে দেওয়া পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, সুম্মা আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো, ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে বায়ান করতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করম, আমার একটা স্বপ্ন পূরণ করম, ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে বায়ান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি
সদাই যেন থাকতে পারে আল কোরআনের সাথে, আমি সদাই যেন থাকতে পারে আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারে যেন আল্লাহর ওই পথে, ধৈর্য নিয়ে চলতে পারে দিন কায়েমের পথে। আমায় সাহস দিও, তাকাত দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে বয়ান গাইতে গিয়ে না পায় যেন ভয়। ভাইজান, লালটু প্রিয় ভাই আমার রসুলপুর থেকে, জি একটু আপনাকে ডাকছিলাম। লালটু ভাই, লালটু ভাই যান আমার কোথায় আছেন? একটু আসেন, একটু সালাম দিয়ে যান। আর আপনি দিয়ে যান মানে কিছু দিয়ে যান। জি লালটু ভাই, রসুলপুর থেকে প্রিয় ভাই আমার লালটু ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি একবার দেশে আমাকে দেখা করুন। যাই হোক প্রিয় ভাই সকল, মা ও বোনেরা, বাবা জীবনের আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা এই দান বিফলে যাবে না। এটা শাবান মাস, এই দানের উপযুক্ত সব আল্লাহ প্রদান করবে। তার সাথে সমস্ত জীবনে যা এতদিন পর্যন্ত একটা বছর যা আমল করেছি, এক সাবান থেকে আর একটা সাবান পর্যন্ত যা নেকি করেছি, তা কতটা নেকি বেশি না গুনাহ বেশি, আল্লাহ সেটা মাফ করবেন। দুই মালাকাইন, দুজন ফেরেশতা সেটাকে আল্লাহর কাছে পেশ করবেন। ভাইজান, মা, বোন, বাবা জীবন ফিরে আসেন। পৃথিবীর মাটিতে মুসলিমদের বিরোধিতা করার জন্য শক্তি খারাপ হয়েছে, একদিকে আমরা আল্লাহ সন্তুষ্টিকে অর্জন করার জন্য দাঁড়িয়ে গেছি। পৃথিবীতে ওই রকম হাজারো সন্ত্রাস জন্ম নিয়েছিল, কেউ ইসলামের ক্ষতি করতে পারেনি। ফিরাউন পারেনি, নমরুদ পারেনি, সাদ্দাত পারেনি। পৃথিবীর বাঘা বাঘা প্লেয়ার যারা, যাদের ইতিহাস কোরআনে প্রকাশ হয়েছে, তারা পারেনি ইসলামকে মিটাতে, আল্লাহর নাম নিরাপদেরকে মুছে দিতে। এ পর্যন্ত ধারাবাহিক দুনিয়ার সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দিন পৃথিবীর মাটিতে থাকবে, তারপর বহল দুনিয়াতে থাকবে। পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীনা, এরা কত রকম কলা কৌশল করে পৃথিবী থেকে নবীকে হরানোর চেষ্টা করেছিল। হযরত ওমর উলুগ্গ তরবারি নিয়ে নবীজিকে মারার জন্য রাস্তা রাস্তায় হন্য হয়ে ঘুরে পড়তো। বিশ্ব নবী কেমন, বিশ্ব নবীর কেমন চরিত্র, বিশ্ব নবীর কেমন আদর্শ এটা জানতো না। যেই দিন বিশ্ব নবীকে বুঝতে পারলো, বিশ্ব নবীকে যেদিন চিনতে পারলো, সেদিন তরবারিটা বিশ্ব নবীর গর্দানে নয়, বিশ্ব নবীর পদতলে ফেলে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মাটিতে যতদিন জীবনের বুকে বেঁচেছিলাম, বিশ্ব নবী গো আপনাকে কতল করার জন্য খেপিয়ে বেড়াতাম। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। লোকেদের কথা আমি আপ্লুত হয়ে আপনাকে কত গাল দিয়েছি, কত অন্যায় কথা বলেছি, আপনাকে আপনার মাথাটাকে দেওয়ার জন্য, দেহ থেকে আলাদা করে দেওয়ার জন্য কত চেষ্টা করেছি। রাসূলুল্লাহ, যদি আমি ইতিপূর্বে জানতে পারতাম আপনি সব চাইতে একজন মহান মানব দামি মানুষ, বিশ্ব নবী আমার, কবি আপনার সঙ্গে আমি আরো আগে হয়ে যেতাম। বিশ্ব নবীকে যারা মারার প্ল্যান করেছিল, তারা জান্নাতবাসী হয়ে গেছে, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে ইসলাম কবুল করার পরে। বন্ধুরে আমার, এছাড়াও যারা বিশ্ব নবীকে মক্কা থেকে মদিনায় বিদায় করে দিল, তারপরও বিশ্ব নবীকে মারতে পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীর মাটিতে বিশ্ব নবীকে আল্লাহ হেদায়েত, রিসালাত, হক, বাতিলের সমস্ত নথি দিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে বিশ্ব নবী আমার হককে প্রতিষ্ঠিত করবে, বাতিলকে ধ্বংস করে দিবে। এরপরেও কাফের মুশরিকরা বিশ্ব নবীর ইসলামের কুজরাত ছিঁড়তে পারবে না। পারবে ভিতরে বলেন, পারবেও না ইনশাআল্লাহ। আমরা তো বলছিলাম, তাও বলছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ খাবার আছে। যদি মা বোনদের পক্ষ থেকে, ছেলেদের পক্ষ থেকে খাবার প্রয়োজন এখনো হয়, তাহলে আপনারা উঠে যান, যেহেতু আমাদের খাবার বন্ধ হয়ে যাবে।
এরপর বললাম আপনারা যদি খাবারের প্রয়োজন হয় অনেক খাবার আছে ইনশাল্লাহ, আপনারা খেয়ে আসুন, এসে বলবেন। আলহামদুলিল্লাহ, লজ্জা নয়, উঠে যেতে পারেন, খাবার ফুরান, খাবার খান, আপনার জন্য বানানো হয়েছে। মাদ্রাসাকে দান দেন প্রয়োজনে। আমিন আমিন সুম্মা আমিন। দাও খোদা দাও হেথাই পড়ো ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। মুজাম্মেল খান দেখো বর্তমানে ছিল 100 কেজি ধান দিয়ে ধন্য হয়ে গেল। 1 কোন্ডা ধানের মধ্যে আছে যত দানা, গন্তিতে কত হবে সবই তোমার জানা। কবলি আতলাও তুমি ওহে রব্বানা, মিটাইয়া দিও তার মনের বাসনা। আরো যে দোয়া করে এ তুমি হে রব্বুল, ক্ষমা করে দিও তার জীবনের ভয়। রুজি রোজগারে আল্লাহ বর্ণবাম কতটা নিবে, ইমান ও আমানে আল্লাহ তাহাকে রাখিবে। আরো এক নাম দেখি এলো ডালি মজসে, আরো এক নাম দেখো এলো ভাই যে ডালি। 100 কেজি ধান আর 500 যে টাকা, কবল করিয়া নাও অগপাক শাখা। আরো যে দমা করি ভাইয়ের কারণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদা সুখের জীবন। যদি কোনো বিপদের পানি এসে যায়, ও দাঁড়িয়ে দিও তুমি দানের বদলায়। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মালও ভালো দান আসছে। 5,000 টাকা আসছেন নাজির হোসেন, পাতেন্ডা কান্দি থানা। ওনার একটা ছেলে এই বছর হাফিজ হলো, হেলালুদ্দিনের আব্বা 5,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। হেলালুদ্দিনের আব্বার অবস্থা খুব ভালো না, গরিব মানুষ নাকি, ওই জন্য উনি 5,000 টাকা দিল থেকে খুশি হয়ে দান করেছেন। যেন বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের দান আল্লাহর কাছে তার ছেলেটাকে যেন হাফিজ হওয়ার সাথে সাথে একদম যোগ্য আলেমে দ্বীন আল্লাহ তাকে তুমি বানায় দিও, রুজি রোজগারে বরকত দিও, ইমানে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তাকে জাকিউন মুস্তাহিদ, আল্লাহ তুমি পরিশ্রমী ছাত্র হিসাবে পরিগণিত করো এবং ঈমানদার এই পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়ো। চাইতে হলে কম নয়, আল্লাহ সবচেয়ে দামি এই রসুলপুরের হাফিজিয়া মাদ্রাসার একটা সম্পদ বেরিয়ে গেল। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। যে উস্তাদরা এই সন্তানটাকে পড়িয়েছে, আল্লাহ সমস্ত উস্তাদদেরকে আল্লাহ তুমি জান্নাতের উদ্দেশ্যে তুমি কবুল করে নিও। আল্লাহ এই গ্রামে যাদের বাড়িতে খেয়েছে থেকেছে, এই গ্রামের মানুষের পয়সার অনুদানে এই ফসল পেয়েছে, এই ফসল আজকে বেরিয়ে গেল। আল্লাহ এই যতদিন যত কোরআনের আয়াতের একটি করে হরফ পড়বে, ছেলেদের পড়বে এবং তার ছেলেরা পড়বে, তার ছাত্ররা পড়বে, যত দেখি এই গ্রামবাসী এই দাতা সকলেই আমরা পেতে থাকবো আলহামদুলিল্লাহ। আমি এই আশায় এই লাভে আমি মাদ্রাসায় বলেছি, বুঝেন কিনা, যে কোরআনকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। কোরআন হলো মুসলমানদের ঈমানের কলিজার একটা বস্তু। এই জন্য কোরআনুল কারীম আমার মাদ্রাসা ছেলেরা মুখস্থ করে। আমি মাদ্রাসার ছাত্রদের আমি নাকের পুটা থেকে শুরু করে, তাদের পোশাক থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, গোসল করে দেওয়া থেকে ছোট ছোট বাচ্চাদেরকে করিয়ে দিই। ভাইজান, আমি আপনাদের কাছে বলতে চাই, এইরকম মাদ্রাসা এখানে ভর্তি করুন, আর আমাদের মাদ্রাসার জন্য দোয়া রাখুন। এইরকম মাদ্রাসা যত গজিয়ে উঠবে, সমাজের সন্তানরা তত যোগ্য হয়ে উঠবে। মাদ্রাসায় শয়তান ছেলেকে ছাড়া ভালো ছেলেকে পড়তে দেয় না, কিন্তু দেখছি এখন সবাই পড়তে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি দেখেছি আমার মাদ্রাসাতে যে ছেলেগুলো পড়তে দিয়েছে, কিছু কিছু ছেলে এত বদমাস, প্রস্রাবখানা পায়খানার ভিতরে অ্যাসিড দিয়ে ধোয়া হয়। তো একটা ছেলে বলছে যে এত অ্যাসিড ঢালছি পরিষ্কার হচ্ছে না। তা আমি বললাম, মাদ্রাসার তালিব ইলম তো শয়তান থাকে এদের সাথে, দেখ দিনে মুতে থুয়েছে কি, ওই বোতলের মধ্যে মুখ ভরে থুয়েছে কি, দেখ হলুদ মুখ আর অ্যাসিডের কালার একই রকম।
তো সত্যিকারে একটা ছোড়া বলছে যে হুজুর আমি একটু সঙ্গে দেখি, বলি অ্যাসিডের গন্ধ কানে আসবে, ডাহামুতের গন্ধ বোঝেন কিনা ভাইজান। তো আমি তারপরে আবার কি হলো, মাদ্রাসার তালবি নেন, তো মাদ্রাসার যত কাজ যে ঠুকে ঠুকে ভাঙি। হ্যাঁ, কদিন আগে টয়লেট বানিয়েছি, পেচ্ছাপখানা 4খানা 3খানা, তো তাতে টাইলস দিয়ে আছে এত সুন্দর করে আমি মুড়িয়েছি, তো তাও দেখছি ভেঙে ফেলে দিয়েছে, কারেন্টের তারগুলোকে ছিঁড়ে ফেলছে। আর তার মা বাবাকে বলছে আপনার এই ছেলেটা এত বদমাস, আপনি দোয়া করেন একটু। বলে ওর বড়টা একটু ভালো, এই ছেলেটা বদমাস বলে ওকে মাদ্রাসায় দিয়েছে। মানে এটা জানে প্রত্যেকটা মানুষের কনসেপ্ট এটা, যে বদমাস ভালো করার কারখানা হলো মাদ্রাসা, আর ভালো ছেলেকে খারাপ করার জন্য দিচ্ছে শয়তান খানা। কথা বুঝেন কিনা? ও ভালো ছেলেটা ছোট থেকে আদব কায়দা, ও যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে দেখবেন চেন খুলে দিয়ে হেরকেল বেল করে বুঝবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই বদমাস ছেলেটা মায়ের কথা শুনতো না, বাপের কথা শুনতো না, পাড়ার একটা গাছের আমকে রাখতো না, তেঁতুলকে রাখতো না, পিয়ারাকে পেড়ে পেড়ে খেয়ে ফেলতো, বুঝলেন কিনা? যাকে তাকে মেরে মাথা ফাটিয়ে দেবার জন্য তো ওই ছেলেটা দেখছে যে যখন হাফেজ হয়ে গেল তো হীরের টুকরা। কথা বুঝেন কিনা? এরা জানে মাদ্রাসা ভালো তৈরি করার কারখানা, ওই জন্য শয়তানটাকে পাঠায়। এজন্য আমি বলি যে আপনি যদি এই 3টে ছেলের যন্ত্রণা সহ্য না করতে পারেন, আমি 80টা ছেলের যন্ত্রণা কেমন করে সহ্য করে আছি বলেন তো। প্রিয় ভাই সকল, আমি এজন্য এই মাদ্রাসাগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হৃদয় নিংড়ানো অর্থ মাদ্রাসাতে দেন, হালাল পয়সা মাদ্রাসা দেন। এখানে হাদেনা বিবি 1000 টাকা রসুলপুর থেকে, আর এখানে সফিক শেখ রসুলপুর থেকে দিয়েছে, ঝুলুমপুর, আচ্ছা ঝুলুমপুর থেকে 100 টাকা। সাদ্দাম খান রসুলপুর থেকে 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আর এই 5000 টাকা দিয়েছে ছিলেন আব্বা, আল্লাহ তাআলাকে কবুল করে নাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ একটা মুদ্রা, একটা ঘোষণা শুনিয়ে দিই আপনাদের। আমি আব্দুল কাদের ইসলাহি, 100 কেজি ধান ঝুলনপুর ওই গ্রামটা ঝুলে আছে আজ পর্যন্ত, খুঁটি খাম্বা একটু দেওয়ার ব্যবস্থা করে শেষ হয়ে যাবে গাঁথা, বোঝেন কিনা? তো সেখান থেকে দিয়েছে 101 কুইন্টাল ধান। বিশেষ একটা ঘোষণা মাঝে দিই, আমার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সমগ্র প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি আব্দুল কাদের ইসলাহি, আমার নিজের একটা লাইসেন্স প্রাপ্ত হজ এবং উমরা ট্রাভেল আছে। আমি আব্দুল কাবির নিজে হজ এবং উমরা নিজে হাজিদেরকে নিয়ে যাই, তাদের জুতো কান্ধে নিতে হলেও নি, আমি তাদেরকে নিজে তাওয়াফ করে উমরা করে নিয়ে বাড়ি ফিরে আসি। যদি অত্র এলাকার কেউ আল মুসাফির ট্যুর এন্ড ট্রাভেল বাংলার সমলম্বন প্রাইভেট লিমিটেড, আমার লাইসেন্স প্রাপ্ত ট্রাভেল, যদি কেউ হজ এবং উমরা যদি করতে চান আমার সাথে যোগাযোগ রাখবেন। দয়া করে ফোন নাম্বারটা নিয়ে রাখবেন। আমার গাড়িতে কার আছে নিবেন, পেছনেই গাড়িতে দাঁড়িয়ে আছে গাড়ি 8301 গাড়ির নাম্বার। আপনারা গাড়ি থেকে কার্ড সংগ্রহ করুন ড্রাইভারের কাছে। আর জেনে রাখবেন, আমার এই ট্রাভেল যদি কেউ উমরা করতে যান, আমার রমজানের পরে গ্রুপ যাচ্ছে, রমজানে যাচ্ছে মদিনা থেকে। আজকে গ্রুপ আমার রিটার্ন আসছে একটি, আর আগামী 12 তারিখে যাবে, 16ই রমজান যাবে। আলহামদুলিল্লাহ, যদি কেউ যেতে চান যাবেন। রমজান পরে আমি নিজেই যাব, এখন মোয়াল্লেম দিয়ে পাঠাচ্ছে, আমি নিজেই যাই। 400 মিটার দূর, 500 মিটার দূরে হোটেলে রাখি, বুফে সিস্টেম খানা, 5 স্টার ফ্লাইটে নিয়ে যাই আর ঘুরিয়ে নিয়ে আসি মক্কা মদিনা, যেখানে যা ঘোরার দরকার। মক্কা একদিন, মদিনা একদিন আমি ঘোরাই। যদি কেউ উমরা করতে চান, আল মুসাফির ট্যুর এন্ড ট্রাভেল বাংলার সমলম্বন প্রাইভেট লিমিটেড, আমার এই প্রতিষ্ঠানের, আমার এই ট্রাভেলের নাম। যদি কেউ উমরা করেন যোগাযোগ রাখবেন। ফোন নাম্বারটা নোটে রাখবেন, 9733 67 57 65। আমার একটা ছাত্র, এই আমার এই নগর খড়গ্রাম থেকে আমার অনেক ছেলে আমার মাদ্রাসায় পড়ে। জি, তো নগর খড়গ্রামের একটা ছেলে 8 মাসে গোটা কোরআনুল কারীম মুখস্থ যেদিন থেকে শুরু করেছে, 8 মাসে ছেলেটি কোরআন হিফজ করেছে আলহামদুলিল্লাহ। তাছাড়াও আমার একটি ছেলে এখানে এসেছে, সে এই মাদ্রাসায় 200 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করুন, আমিন। আচ্ছা, তাবারক খান 40 কেজি ধান, ডালিম খান 20 কেজি ধান, কালু শেখ 40 কেজি ধান। আচ্ছা, আম বাবু, আহেরে নাম রে, এদের জীবনে আকিকা কে দিয়েছিল রে? আম বাবু, আইনউদ্দিন শেখ 100 কেজি ধান বাইগড়াপাড়া থেকে। এখানে মাস্টার জিয়াউল হক পাথরডাঙ্গার ওসমানিয়া হাই মাদ্রাসার 1
1 সরিষার তেল দান করেছে। এটা বোর্ডিং আছে নাকি আপনি কোথায়? আল্লাহু আকবার। হুজুর 1 সরিষার তেল একটা বালি দিয়েছে, সেদিন ওই আমরা আচ্ছা আচ্ছা, তো তিলের তেলটা কি দিয়ে দিয়েছে? দিয়ে দেবেন। তো এখন আবার এই তেলে বড় ফাঁকিবাজ ভাই, 1600 টাকা টিনও পাওয়া যায়, 14 কেজি 15 কেজি 14 কেজি 1600 টাকা। ভালোটাই দিয়ে মোটামুটি একটু দাম বেশি নিবে, 2600-2800 টাকাটা দিয়ে। হ্যাঁ, মানে দুনিয়ার ফাঁকিবাজ ব্যবসায়িকরা রাতে দিনে তেল পয়দা হতে কথা বুঝবো কিনা। আল্লাহ বসে আছেন, আমি আর বিশেষ কথা বাড়াবো না। তো ভালো তেলটা দিবেন। এক গাড়ি বাড়ি দিয়েছেন, জমিদাতা কেউ নেই, আর কেউ দেবেন? সময় শেষ, আমিও জানি, আমার শেখ বসে আছেন, আমি এরপরে বেয়াদবি করছি না। যাই হোক, বললাম যতগুলো কথা, ভাই মাদ্রাসাকে দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য আপনারা খুব উদ্গ্রীব হন, এগিয়ে আসুন, স্বতঃস্ফূর্ত মন আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন। আমার ফোন নাম্বারটি নোট করে কেউ উমরা হজ করতে গেলে আমার সাথে যোগাযোগ রাখবেন। এই এলাকায় আমার প্রিয় ভাইয়েরা আছেন, মুমতাজ ভাই আছেন, স্বর্ণের দোকান 5 গ্রাম মাদ্রাসার ওখানে, তার সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়াও আমাদের নগর খড়গ্রামে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আছেন, তাদের সাথে আমি আপনাদের যোগাযোগ করে দেবো। ফোন নাম্বারটি নোট করুন, 9733 67 57 65, 9733 67 57 65। মিরাজুল শেখ বাগড়েপাড়া থেকে 1 কুইন্টাল ধান, আর এখানে সামাদ শেখ তবদার, যে 3 বের তাই ভাবছি, তবদার 1000 টাকা আর 1 কুইন্টাল ধান। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যা বললাম, বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রকৃত আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা রাখুন, চেষ্টায় এগিয়ে যাবেন, প্রচেষ্টায় আপনি কখনো পিছাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এক উত্তম পরহেজগার আল্লাহর গোলাম আল্লাহ তুমি আমাদেরকে বানাও। হে রব্বুল আলামিন, আমাদের আমল ও আখলাককে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানাও। পৃথিবীর মাসিবা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। কদিন আগে একই জায়গায় এক জায়গায় তারা ট্রিটমেন্টের জন্য গেছিল, এক বোমাতে অসংখ্য কোচিং শিশু আর যারা ছিল সব ধ্বংস হয়ে গেছে। রাত দিন তারা মরে, তাদের তুলনায় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করেছো। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের দরওয়াজা যাও, আর যারা বেঁচে আছে তাদেরকে তুমি হেফাজত করো। এখন বলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের মাওলানা কাবুল ইসলাম ইসলামী সাহেব অনেক কথা বললেন, আর অনেক কথা